পূর্ব সুখাতি খেরবাড়ি ঈদগাহ মাঠে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ সফলভাবে অনুষ্ঠিত। কুড়িগ্রাম প্রতিনিধি রফিকুল ইসলাম রঞ্জুর তথ্য ও ভিডিও চিত্রে দেখুন পুরো খবর। সারা বাংলাদেশের ন্যায় পূর্ব সুখাতি খেরবাড়ি ঈদগাহ মাঠে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এবছর পবিত্র ঈদ উল ফিতর এক অনন্য পরিবেশে উদযাপিত হচ্ছে। এক মাস সিয়াম সাধনার পর খুশির ঈদ এসেছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে। বিগত বছরগুলোতে নানা বিধি নিষেধের মধ্য দিয়ে ঈদ উদযাপিত হলেও এবার দেশ জুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। এরই ধারাবাহিকতার কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার ৬ নং ওয়ার্ড পূর্ব সুখাতি খেরবাড়ি ঈদগাহ মাঠে আনন্দ ও উৎসব মুখের পরিবেশে ব্যাপক মুসল্লি অংশগ্রহণের মধ্য দিয়ে ঈদ উল ফিতরের নামাজ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। পবিত্র ঈদগাহ মাঠে ইমামতি করেছেন সম্মানিত হাফেজ মাওলানা মুফতি সালিম আব্দুল্লাহ কাশেমি। আগের বছরগুলোতে ঈদ শুধু আনন্দের বার্তা বয়ে আনেনি, অনেকের জন্য ছিল শঙ্কা ও আতঙ্কের দিন। বিশেষ করে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের জন্য ঈদের দিনটি কাটতো উদ্বেগের মধ্যে। কেউ কারাগারে, কেউ গুম, আবার কেউ হত্যার শিকার হয়েছেন। এমন পরিস্থিতির কারণে অনেক পরিবারের ঈদ কেটেছে বিষাদে। তাই এবারের ঈদ এসেছে মুক্তির অনুভূতি নিয়ে। সারা বাংলাদেশ থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চলগুলো ঈদ উল ফিতরকে বরণ করে নিতে চাঁদ রাত থেকে আনন্দ উল্লাসে মেতে উঠেছে মানুষ। সোমবার সকালে ঈদের নামাজ আদায়ের মধ্যে দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। এরই ধারাবাহিকতায় পৌরসভার ৬ নং ওয়ার্ড পূর্ব সুখাতি খেরবাড়ি ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় শেষে একে অপরকে কোলাকুলি করে, স্বজনদের কবর জিয়ারত করে, আত্মীয় স্বজনদের বাড়ি গিয়ে শুভেচ্ছা বিনিময় করে ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন। পূর্ব সুখাতি খেরবাড়ি ঈদগাহ মাঠে শুরু থেকে শেষ পর্যন্ত যারা আর্থিক সহযোগিতা ছাড়াও শারীরিক এবং মানসিক শ্রম দিয়ে সফল করেছেন তারা হলেন ঈদগাহ মাঠের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এটিএম আজাদ আলী, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শাহজালাল মোল্লা, মোহাম্মদ নজরুল ইসলাম ডাক্তার, মোহাম্মদ জসমত খলিফা, মোহাম্মদ মিজানুর রহমান মাস্টার, মোহাম্মদ আনিসুর রহমান, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ নজরুল ইসলাম হারি এবং সাংবাদিক রফিকুল ইসলাম রঞ্জু সহ নাম না জানা আরো অনেকে। নামাজ আদায় শেষে দেশ ও জাতির কল্যাণের দোয়া ও মোনাজাত করা হয়। আলহামদুলিল্লাহ ভালো ছিল, খুব সুন্দরভাবে নামাজ পড়ছি, খুব আনন্দ খুশি করলাম, সবার সাথে কোলাকুলি করলাম, মিলেমিশে ঈদের নামাজ আদায় করছি আলহামদুলিল্লাহ। তবে আমাদের যে কাতারবন্দি হয়েছে এই জন্য আমরা আল্লাহর কাছে লাখো কোটি কোটি শুকরিয়া আদায় করি এবং মাহে রমজান রোজা রেখে যে আমরা ঈদের মাঠে নামাজ পড়তে এসেছি এর জন্য আল্লাহর কাছে লাখো কোটি কোটি শুকরিয়া। জি আলহামদুলিল্লাহ, পূর্ব সুখাতি খেরবাড়ি ঈদগাহ মাঠের পরিবেশ অত্যন্ত ভালো, খুব ভালো লেগেছে আমাকে। পরিবেশ অনুযায়ী এখানে নামাজ পড়া উপযোগী, আমার কাছে খুব ভালো লেগেছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ এবার ঈদের নামাজ পড়ে অনেক খুশি ও আনন্দিত, অনেক লোকের সমাগম হয়েছে। ইনশাআল্লাহ আগামী মাঠের জন্য এর চেয়ে বেশি লোকের সমাগম হয় আলহামদুলিল্লাহ। রহমানির রহিম, পূর্ব সুখাতি খেরবাড়ি ঈদগাহ মাঠে পবিত্র ঈদ উল ফিতরের ওয়াজিব নামাজ আমাদের এই নির্ধারিত ইমামের পিছনে আমরা স্বতঃস্ফূর্তভাবে হাজার হাজার লোক ইনশাল্লাহ শান্তিপূর্ণভাবে নামাজ আদায় করেছি। ইনশাল্লাহ কোনো ত্রুটি হয় নাই, আমরা সকলেই মহা খুশি হয়েছি ইনশাল্লাহ। আল্লাহ পাক সকলের মঙ্গল করুক, এ দোয়া আল্লাহ পাক। আলহামদুলিল্লাহ আমাদের এই পূর্ব সুখাতি মাঠের নামাজ পড়ে আমরা খুব আনন্দিত বা খুশি। আমাদের সাবেক মেয়র আব্দুর রহমান মিয়ার উদ্যোগে এই মাঠটাকে আমরা সুন্দরভাবে গোছায় আনছি। ওনার উদ্যোগে, ওনার সহায়তায় উনি আজকে আমাদের মাঝে নাই, এজন্য ওনার রুহু মাগফিরাতের কামনা করছি। আল্লাহ পাক যেন ওনাকে ফিরদাউল জান্নাত নসিব করে, আল্লাহ যেন ওনাকে সর্বোচ্চ স্থান দেয়। আলহামদুলিল্লাহ আমরা আজ গর্বিত এবং আনন্দিত। এই আজকে যে ঈদগাহের মাঠে নামাজ আদায় করলাম এর প্রধান উপদেষ্টা ছিলেন মরহুম আব্দুর রহমান মিয়া। তার উদ্যোগে যে সুন্দর আজকে আমরা যে শান্তিপূর্ণভাবে মাঠের নামাজ আদায় করলাম, আজকে তার কথা স্মরণ মনে পড়ে বারবার। আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। পূর্ব সুখাতি ঈদগাহ মাঠ একটা ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠ।
আমাদের ভুল বোঝাবুঝির কারণে মাঝে কিছুটা মাঠের জৌলুস হারিয়ে ফেলেছিল। এই হারানো জৌলুস ফেরাবার ক্ষেত্রে যে দুটি লোকের অবদান স্মরণ না করলে অকৃতজ্ঞ মনে হবে। এটা হলো মরহুম আলহাজ আব্দুর রহমান মিয়া, সাবেক মেয়র নাগেশ্বরী পৌরসভা এবং অত্র অঞ্চলের মুরব্বী সমাজ, বীর মুক্তিযোদ্ধা জনাব এটিএম আজাদ, এই উভয়ের নেতৃত্বে আমরা এলাকাবাসী সকলে মিলে প্রাণান্তর প্রচেষ্টা চালিয়ে আমরা ইনশাল্লাহ আপনাদের সকলের দোয়ায় আমরা পূর্ব সুকাতি ঈদগাহ মাঠের পূর্বের সে জৌলুস ফেরাতে সক্ষম হয়েছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাক্ষাৎকার নেওয়ার জন্য জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম রঞ্জু ভাইকে ধন্যবাদ। আজকের মাঠের পরিপূর্ণ জনসমাবেশ হওয়ার আমি মনে করি সঠিক নেতৃত্বের কারণে এবং সবাই মিলে সহযোগিতা করার কারণে আজকে মাঠের নামাজ মাইকিং হওয়ার পরে নির্দিষ্ট টাইম অর্থাৎ 9টা 30 মিনিটে যে আমরা সময় দিয়েছি, মানুষের সচেতনতা ফিরে আসছে। নির্ধারিত সময়েই আমাদের ঈদের মাঠের নামাজ সংগঠিত হওয়ার কারণে মুসল্লিবৃন্দ সঠিক সময়ে উপস্থিত হয়ে আমাদের ঈদগাহ মাঠকে জাঁকজমকপূর্ণ এবং সৌন্দর্যমণ্ডিত করেছে। ময়দানের যারা কমিটির সাথে জড়িত এবং যারা মুসল্লিয়ানে কেরাম, তাদের ভাগ্য এত ভালো আলহামদুলিল্লাহ যে ওনাদের যে খতিব হাফেজ মাওলানা মুফতি সালিম আব্দুল্লাহ কাসিমি, পরিচালক দারুল আমান মাদ্রাসা, গত রাত্রে ওমরা করে এসেছে। আমরা মোটামুটি অত এলাকার সকল মুসল্লিকে নিয়ে পূর্ব সুকাতি খেরবাড়ি ঈদগাহ মাঠে অনেক আনন্দ উল্লাসে আমরা ইনশাল্লাহ এই পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছি এবং যতটুকু পরিবেশ হয়েছে অনেক সুন্দর হয়েছে এবং আগামীতে আরো সুন্দর করে ইনশাল্লাহ চেষ্টা করবো। সবাইকে ঈদ মোবারক।